আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের একটা সন্ধ্যার নাস্তা দেখাবো। চলেন শুরু করি কিভাবে সন্ধ্যার নাস্তাটা বানালাম। প্রথমে আমি মুরগির মাংসগুলো ছোট ছোট টুকরা করে ব্লেন্ডার করে নিয়েছি। তার সাথে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, কয়েক টুকরো পেঁয়াজ দিয়ে ভালো করে ব্লেন্ড করে একটি পাত্রে আমি ময়দা নিয়ে নিয়েছি। ময়দাগুলো নেওয়ার পরে আমি লবণ দিয়ে দিয়েছি, একটু সয়াবিন তেল দিয়ে দিই। যেহেতু আমি মোমো বানাবো, সয়াবিন তেল তো দিতেই হবে। সয়াবিন তেল দেওয়ার পর আমি হাত দিয়ে সবগুলো মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর আমি একটু একটু পানি দিয়ে আমি এটাকে একটু আটা করে নিয়েছি। যেভাবে আমরা পরোটা বানাই ওইভাবে আটা করে নিয়েছি। আটা রেখে আটাগুলো আমি 5 মিনিট একটা ঢাকনা দিয়ে রেখে দিব। মুরগি কিমাগুলোর সাথে আমি 1 পিস লেবুর রস দিব। তারপর আমি একটু লবণ দেব, সয়া সস দিয়ে ভালো করে মেখে নিব। মেখে একপাশে আমি রেখে দিব। তারপর আটাগুলোকে ছোট ছোট করে কেটে নিব। ছোট করে একটা রুটি বানিয়ে নিব। রুটি বানিয়ে নেওয়ার পরে আমি কিভাবে এটা ডিজাইন করেছি আপনারা ভালো করে দেখে নেবেন। আমি আস্তে আস্তে করে আমি ডিজাইন করতেছি, আপনারা দেখেন আমি কিভাবে ডিজাইন করলাম। আমি দুইটা দুই রকম ডিজাইন করেছি, আপনারা দেখে বুঝতে পারবেন আমি দুইটা কিভাবে ডিজাইন করেছি। আমি আরেকটা ডিজাইন দেখাইতেছি, এই যে দেখেন আপনারা, আমি আস্তে আস্তে ধীরে ধীরে আমি আরেকটা ডিজাইন করতেছি। এভাবে করার পর আমি সবগুলো এভাবে করে নিয়েছি। এখন আমি ভাপিয়ে নিব রাইস কুকারের উপরে। ভাপানোটা দিয়ে আমি ভাপ দিয়ে নিব। ভাপ দেওয়ার আগে আমি একটু তেল মেখে ওইখানে আমি মোমোগুলো দিয়ে দিলাম। তারপর আমি চুলায় বসিয়ে দিয়েছি। কারণ আমি আস্তে আস্তে মোমোগুলো উঠিয়ে ফেলেছি। আমি কড়াইতে একটু সয়াবিন তেল নিয়েছি। একটি বাটিতে আমি রসুন কুচি দিলাম, শুকনো মরিচ গুঁড়ো দিলাম, গরম তেলগুলো ঢেলে দিলাম। তারপর আমি একটু সয়া সস দিলাম, লবণ দিয়ে ভালো করে মেখে নিলাম। মেখে নেওয়ার পর একটি প্লেটে তুলে নিলাম মোমোগুলা। সাথে আমি একটু সস দিলাম। কেমন হলো আমার মোমো তৈরি দিলাম।